দেখুন, এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। তোমরা তোমরা হে ঈমানদার বান্দাগণ, তোমরা যখন আমি তোমাদের উপর রমজান মাসের 1 মাসের রোজা ফরজ করে দিয়েছি, অতএব তোমাদের পূর্ববর্তী পুরুষগণের উপর আমরা রোজা ফরজ করে দিয়েছি। এই হাদিসের আলোকে আসে, এই কোরআন শরীফের আয়াতের আলোকে আসে, এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। তোমরা চন্দ্র দেখিয়া রোজা রাখো, চন্দ্র দেখিয়া রোজা ভাঙো। এই কথাটুকু আমাদের ভারতবর্ষের জন্য প্রযোজ্য নয়। এই হাদিসটা যখন নবীজির এরশাদ করেছেন, সেটা তখন ইসলামটা শুধু মদিনা শরীফে সীমিত। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে নবীজি যখন হিজরত করে চলে যান, তখন মক্কা শরীফে ইসলাম নাই, তখন ইসলামটা আসে শুধু মদিনা শরীফে। দ্বিতীয় হিজরতে যাই রমজান শরীফে, বদর যুদ্ধের 17 রমজান এই রমজান শরীফটা ফরজ হয়। তখন যাইয়া উপস্থিত লোকজনকে সাহাবায়ে কেরামদেরকে নবীজি লক্ষ্য করে বলছে, তোমরা চাঁদ দেখি রোজা রাখো, চাঁদ দেখি ইফতার করো। যখন ইসলামটা যেহেতু সারা বিশ্ব প্রসার হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, তখন আর সীমিত গণ্ডির ভিতরে ইসলাম রয়ে নাই। তখন যাইয়া ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা সৌদি আরবের সাথে মিল রেখে গত প্রায় 200 বছর থেকে আমাদের তরিকায় আবুল উলায় জাহাঙ্গীরি খানদানে কাদেরী তরিকতের অনুসারীরা যারা আছি, মির্জাকিল দরবার শরীফের অনুসারীরা, আমরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে 1 তারিখে ঈদ এবং রোজা এবং কোরবানি পালন করে থাকি। আর হচ্ছে আমাদের পূর্বপুরুষগণ থেকে এই সিলসিলায় চলে আসছে, আমরা এখন এই ধারাবাহিকতা রক্ষা করে চলতেছি। আর ইসলামিক যে এটা সৌন্দর্য, সবাই হচ্ছে একসাথে রোজা রাখবে, ঈদ করবে, এটা হচ্ছে বিভিন্ন ইমামগণ, তারপর হচ্ছে ফকিগণ যে মাসালা দিয়ে গেছে, আমরা ওইটাই পালন করে আসতেছি। আশা করি সবাই যদি একই ভ্রাতৃত্ববোধ মিলন করে একই দিনে ঈদ এবং কোরবানি এবং ইসলামিক কালচারগুলো পালন করে থাকে, তাহলে মুসলিম বিশ্বে ভ্রাতৃত্ববোধ এবং যে অনৈক্য আছে এগুলো আশা করি দূর হয়ে যাবে। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আজকে আমাদের এখানে ঈদ বসন্তবাগ গ্রামে আমরা তো আমরা 2 ঈদ করতে পারি, একবার নানু বাড়ি, একবার আমাদের বাসায়। সো আমাদের এই ঈদটা আমরা চাই সবার সাথে ভাগ করে নিই। আমরা চাই সব এলাকাতে এরকম ঈদ হোক। তো অনেকে আবার অনেক মন্তব্য করে আমরা 2 বার ঈদ করি, একদিন আগে ঈদ করি। তো আমাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাদের তাদেরকে নিয়ে করলে আমাদের কি হবে? আমরা ওদেরকে দিয়ে, ওরা কি আমাকে কিছু, ওরা কি আমাদেরকে কোনো কিছু দেয়? ওদের কথা শুনে আমাদের তো লাভ নেই, আমাদের তো সামনে এগিয়ে চলতে হবে। তো আমরা ওদের কথা নিয়ে কোনো মন্তব্য করি না, আমরা নিজেদের মতো চালিয়ে যাই। অনেকেরা আছে তারা আমাদের ঈদও আসে, কিন্তু ওরা আবার বলে এরকম আগের দিন ঈদ করে। কিন্তু আমরা চাই আমাদের ঈদটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক, আমরা চাই সবার সাথে আনন্দ ভাগ করে নিতে। আর আজকে ঈদের মাঠটা বসছে অনেক সুন্দর। আমাদের ঈদের মাঠ প্রত্যেকবার সুন্দর বসে, আমরা প্রত্যেকবার অনেক আনন্দ করি, যেমন বাসায়ও আনন্দ করি, এখানেও আনন্দ করি। অনেক মেহমান আসে, তাদের সাথে এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আনন্দ করতে পারি। আবার ঈদের মাঠে অনেক বান্ধবীদের সাথে দেখা হয়, পুরনো বান্ধবীদের সাথে ঈদের মাঠে এসে দেখা হয়, আর কোথাও না দেখা হলো। যেমন স্কুল মাদ্রাসার বেস্ট ফ্রেন্ডদের সাথে দেখা না হলো, ঈদের মাঠে যখন আসি তখন তাদের সাথে দেখা হয়। তো আমরা এদিন অনেক আনন্দ করি। যেমন চাঁদ রাতটাও আমাদের জন্য অনেক সৌভাগ্যজনক। সেদিনও আমরা অনেক ভালো আনন্দ করি। যেমন খালাতো বোন, ফুফাতো বোনরা আসে, একদিন আগে যে ঈদ করি তারা তো পরের দিন ঈদ করে, তো তারাও আসে, আমরা অনেক আনন্দ করি সবার সাথে। যেমন ফুফাতো বোনরা আসে, খালাতো বোনরা আসে, সবাই মিলে মেহেদি লাগায়। এই যে আমরা 2 হাতে মেহেদি লাগাই, এটার আনন্দ তো যে কতটুকু সেটা আমরাই জানি। হয়তো এখন যারা বড় হয়ে গেছে তারা বুঝে এটার আনন্দটা তারা এখন আর পায় না, কিন্তু আমরা যে পাই সেটা আমাদের খুব সৌভাগ্য। আজকে আমাদের ঈদ অনেক ভিন্ন রকমের। আমাদের ঈদটা আমাদের কাছে অনেক সুন্দর লাগে। আমরা সকাল থেকে অনেক সাজসজ্জা করে, তারপরে আমরা ঈদগাহে আসি ভাই বোনদেরকে নিয়ে। তারপরে আমরা বিভিন্ন খাবার খাই, ওদের খেলনা কিনে দিই, মা বাবাকে সালাম দিই, তারপর মা বাবা থেকে সালামি নেই।
খুবই আনন্দ লাগে আমাদের থাকে। এই ঈদ উপলক্ষে আমাদের এখানে আমাদের স্কুলের মাঠে বড় করে একটা মেলা বসে, ওখান থেকে আমরা অনেক কিছু খাবার খাই এবং অনেক কিছু কিনে থাকি। আমাদের থেকে অনেক খুশি লাগে।